আল্লাহ রাসূল এই জন্যই বলছেন, এমন একটা সময় আসবে মানুষ হালাল থেকে সরে যাবে, হারামকে এমন ভাবে গ্রহণ করবে তাকে মানুষ মনে করবে এটা হারামই না। এই যে মনে করি এনজিও থেকে যে আমরা টাকা গ্রহণ করি, বিপদে পড়ে হোক বা শখের জন্য হোক, আমরা এটাকে হারাম মনে করি না। আমরা মনে করি আরে বিপদে পড়ে আছি, এটাকে হারাম, এটা তো সুদ না, এটা এনজিও থেকে আনছি। না, এনজিও টোটালি হারাম, এটা সুদ। আমরা সুদকে বাদ দিয়ে এখন নতুন করে একটা নামকরণ করেছি, এটাকে বলি মুনাফা। আরে বিসমিল্লাহ বলে মদ খেলে যেমন মদ হালাল হয় না, সুদকে মুনাফা নাম দিয়ে সুদকে হালাল করার সুযোগ নাই। কথা বলুন ঠিক কিনা? এক বান্দা গিয়েছে চাকরির জন্য, চাকরি হয়েছে, বান্দা বলে তোমার মতো আরো অনেকে আছে, তুমি যদি আমাকে চা পানির কিছু টাকা দাও তোমার জন্য চাকরির ব্যবস্থা করে দিতে পারি। তো বান্দা টাকা দিবে, তো ওই বান্দা বলে টাকা দিবা তো তাড়াতাড়ি দাও, নামাজে যেতে হবে, নামাজের সময় হয়েছে। টাকা দিবা তো দিবা, তাড়াতাড়ি দাও, নামাজে যেতে হবে। তো আল্লাহ রাসূল বলছে নামাজ পড়বে কিন্তু বান্দার নামাজ কবুল হবে না।